হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 7 এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমাদের পরবর্তীকালে তোমরা যদি রসায়ন বা কেমিস্ট্রি নিয়ে পড়ো তো এটা তো অবশ্যই লাগবে, বা সায়েন্স পড়লো সেক্ষেত্রে তোমাদের লাগবে। তো এটাকে আমরা বলবো রাসায়নিক সমীকরণের সমতা বিধান করা, ইংলিশে বলে ব্যালেন্স করা। তো এটার আগে আমরা ধরো এই একটা জিনিস আমি বোর্ডে লিখলাম, তাহলে এখানে কি হচ্ছে, কার্বন আর অক্সিজেন একে অন্যের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। তাহলে মনে রাখবে যে বাঁ হাতের দিকে যেগুলো থাকবে, রাসায়নিক সমীকরণের বাঁ হাতের দিকে যেগুলো থাকবে সেইগুলোকে আমরা বলবো বিক্রিয়ক, আর ডান দিকে যেগুলো থাকবে সেগুলোকে বলবো বিক্রিয়া জাত। তাহলে তোমাকে এখান থেকে কিরকম কোশ্চেন দিতে পারে, এরকম একটা রাসায়নিক সমীকরণ দিয়ে দেবে, যে জিজ্ঞাসা করবে যে বিক্রিয়কের নামগুলো লেখো এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর নামগুলো লেখো। তাহলে সেরকম কোশ্চেন আমরা একটা দিচ্ছি, ধরো এরকম দিয়েছে তোমাকে। তাহলে এখানে জলটা কি, এটা জলটা হয়ে যাবে বিক্রিয়ক, আর বিক্রিয়াজাত কি কি হবে সেটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেন এবং অক্সিজেন, তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত এই দুটো ধারণা আগে ক্লিয়ার হলো। বিক্রিয়ক মানে যে দুটো পদার্থ, বা যে দুটো হতে পারে, তিনটে হতে পারে, যে পদার্থগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করবে সেইগুলোকে আমরা বলবো বিক্রিয়ক, আর যে পদার্থগুলো বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে সেই সমস্ত পদার্থগুলোকে বলবো আমরা বিক্রিয়াজাত। তাহলে একটা রাসায়নিক সমীকরণের বাঁ দিকে আমরা লিখবো বিক্রিয়ক পদার্থগুলোকে, আর ডান দিকে আমরা লিখবো বিক্রিয়াজাত পদার্থগুলোকে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমরা ব্যালেন্স করা শিখবো। তো ধরো এই ইকুয়েশনটা দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে? এটা কার্বন, তার সঙ্গে অক্সিজেনের রিয়াকশন হচ্ছে, দিয়ে কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, তাহলে এই যে রিয়াকশনটা আছে, ব্যালেন্স করা বা সমতা বিধান করা মানে কি, আমরা দুই সাইডে মোট পরমাণুর, প্রত্যেকটা মৌলের মোট পরমাণুর সংখ্যাগুলোকে সমান করব। তাহলে এখানে দেখো কার্বন কটা রয়েছে, কার্বন রয়েছে একটা, এইদিকে কার্বন কটা আছে, একটা। তাহলে কার্বনটা অলরেডি ব্যালেন্সড হয়ে আছে বা সমতা বিধান হয়ে আছে। আর অক্সিজেনটা এখানে কত আছে, 2 আছে। এখানে অক্সিজেন কিছু নিচেতে কিছু নেই, মানে 1 আছে। তাহলে এই অক্সিজেনটা কিন্তু সমান হয়ে নেই, তাহলে এই অক্সিজেনটাকে আমাদেরকে সমান করতে হবে। তাহলে অক্সিজেনটাকে যদি সমান করতে হয়, এখানে একটা জিনিস মনে রাখবে যে আমরা যখন নাম্বারটা বসাবো সেটা কিন্তু সব সময় এই সামনে বসাবো, এই সামনেগুলোই, ঠিক আছে, এই সামনেগুলোই, এই মাঝে এখানে কোনো জিনিস বসাতে পারবো না। তাহলে অক্সিজেনটাকে যদি সমান করতে হয় তাহলে এই সামনে আমরা একটা 2 দিয়ে দিলাম। তাহলে এই দেখো এখানে 1 আছে, তাহলে 1 × 2 মানে 2 হচ্ছে। তাহলে অক্সিজেনটা এদিকেও 2 হচ্ছে, এদিকেও 2 হচ্ছে, তাহলে অক্সিজেনটা ব্যালেন্স হয়ে গেল। কিন্তু এই দুইটা যেই বসালাম, কার্বনটাও তো 2 হয়ে গেছে, কারণ নিচেতে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 2 × 1 মানে 2 হচ্ছে, তাহলে এটাকেও 2 বানাতে হবে। তাহলে এটাকে 2 বানাতে গেলে আমরা সামনে আবার একটা 2 দিয়ে দিলাম। এখন চেক করো, দেখো দুদিকেই সমান হয়ে গেছে, কার্বন দুটো, অক্সিজেন দুটো। বুঝা গেছে? এটা নিজেরা করো। এটা জলকে ভাঙলে আমরা কি পাই, হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। এবং ব্যালেন্স করার পরে আমরা এই তীর চিহ্নটা তুলে দিয়ে ইকুয়াল দিয়ে দেবো, সমান চিহ্ন দিয়ে দেবো। তাহলে এটা দেখো এখানে হাইড্রোজেন দুটো রয়েছে, এখানে হাইড্রোজেন দুটো রয়েছে, তাহলে হাইড্রোজেন ব্যালেন্সড হয়ে আছে। অক্সিজেন দুটো আছে, এইদিকে অক্সিজেন একটাই আছে, তাহলে অক্সিজেনটাকে সমান করতে হবে। তাহলে 2 করতে গেলে অক্সিজেনটাকে কি করব, সামনে একটা 2 দিয়ে দিলাম, তাহলে অক্সিজেনটা 2 হয়ে গেল। কিন্তু হাইড্রোজেনটা এখন কত হয়ে গেছে, 2 × 2, এই দুটো কি করতে হবে, গুণ করতে হবে, 2 × 2 = 4। তাহলে এটাকেও 4 করতে হবে, তাহলে 4 করতে গেলে কি করব, সামনে একটা 2 দিয়ে দিলাম, তাহলে 2 × 2 = 4। তাহলে দেখো হাইড্রোজেনটাও ব্যালেন্সড হয়ে গেল, 2 × 2 = 4, এদিকে হাইড্রোজেন 4, এইদিকে অক্সিজেন 2, এদিকে অক্সিজেন 2। এইবার এইটা করো, KClO3 সেটাকে আমরা ভাঙলে পাই KCl + O2। একটু টাফ দিলাম, একটু কঠিন দিলাম, এটা করো। তাহলে দেখো কে মিলে আছে, Cl মিলে আছে, O3 এদিকে O2 আছে, তাহলে অক্সিজেনটা শুধু মিলে নেই, তাহলে অক্সিজেনটাকে সমান করতে হবে। তাহলে 3 আর 2, তাহলে 3 আর 2 সমান করতে গেলে 6 করতে হবে, কারণ 6 আমরা জানি 3 দিয়েও যাবে, 2 দিয়েও যাবে। তাহলে 6 করতে গেলে কি করব, সামনে এখানে একটা 2 আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে একটা 3 দিয়ে দিলাম, তাহলে অক্সিজেনটা 3 × 2 = 6টা হয়ে গেল, অক্সিজেনটা 3 × 2 = 6টা হয়ে গেল, অক্সিজেনটা মিলে গেল।
কিন্তু কেটা এখন কটা হয়ে গেছে দুটো, সিএল কটা হয়ে গেছে দুটো, সামনে একটা 2 দিয়ে দিলাম, তাহলে কে দুটো সিএল দুটো, ব্যালেন্স হয়ে গেল। খুব ইজি, প্র্যাকটিস করবে। বেশ, নেক্সট আর একটা করো। আচ্ছা এইটা করো দেখি, Fe প্লাস H2O অ্যারো দিয়ে Fe3O4 প্লাস H2, ঠিক আছে। এইটা যদি আমরা করি তাহলে কিভাবে করব, এখানে দেখো Fe একটা আছে, এদিকে Fe তিনটে আছে, তাহলে Fe টিকে সমান বানাও, তাহলে সমান বানালে এখানে আমরা একটা 3 দিয়ে দিলাম, Fe হয়ে গেল। হাইড্রোজেন এখানে দুটো আছে, এখানেও দুটো আছে, হাইড্রোজেন হয়ে আছে। অক্সিজেন এদিকে একটা আছে, এদিকে 4টে আছে, তাহলে 4টে করতে গেলে সামনে একটা 4 আমরা দিয়ে দিলাম, তাহলে অক্সিজেনটা কত হলো 4 হয়ে গেল। আর এইদিকে অক্সিজেনটা 4, তাহলে অক্সিজেন মিলে গেল। হাইড্রোজেন কত 4 দুগুণে 8টা হয়ে গেছে, তাহলে এখানে একটা 4 দিয়ে দিলাম, 4 দুগুণে 8টা হয়ে গেল, দেখো এখন ব্যালেন্সড হয়ে গেছে। আয়রন তিনটে, হাইড্রোজেন 4 দুগুণে 8টা, হাইড্রোজেন 4 দুগুণে 8টা, আর অক্সিজেন 4টে, এদিকে 4টে। এই 4-এর সঙ্গে নিচেতে কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 আর 1 গুণ করবে 4 হচ্ছে, তাহলে 4 আর এদিকেও 4, তাহলে এটা ব্যালেন্সড হয়ে গেল। এবার এইটা বলো, এটা ব্যালেন্স করার পরে চিহ্নটা ইকুয়াল দেবে, ইকুয়াল সাইন দেবে, সমান চিহ্ন। তাহলে এটা নাইট্রোজেন আর হাইড্রোজেন রিয়াকশন করে কি হচ্ছে, অ্যামোনিয়া গ্যাস হচ্ছে। অ্যামোনিয়া গ্যাসটা আগের ক্লাসে কি বলেছিলাম, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। তাহলে ব্যালেন্স করতে হবে, তাহলে নাইট্রোজেন কটা আছে, একটা আছে, এইদিকে দুটো আছে, তাহলে সামনে 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে নাইট্রোজেন দুটো হয়ে গেল, তাহলে নাইট্রোজেনটা মিলে গেল, কিন্তু হাইড্রোজেনটা 2 3 দুগুণে 6টা হয়ে গেছে, তাহলে এটাকেও 6টা বানাতে হবে, তাহলে 6টা বানাতে গেলে কত দেবো, সামনে 3 দেবো, 3 দুগুণে 6, তাহলে হয়ে গেল। এবার একটা আরো কমপ্লিকেটেড দেখাবো। চলো এটা কি হবে, আগে নামগুলো জেনে নিই। এটার নাম কি হবে, NO3 আছে, আগের ক্লাসে পড়েছিলাম। NO3 থাকলে কি হবে, নাইট্রেট, তাহলে এটার নাম কি হয়ে যাবে, পিবি হচ্ছে লেড, লেড নাইট্রেট। সেখান থেকে কি হচ্ছে, লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন। এই গ্যাসটা মনে রাখবে, এই গ্যাসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বাদামি বর্ণযুক্ত একটা গ্যাস, ঠিক আছে, যেটাকে আমরা বলছি নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে এটাকে আমার ব্যালেন্স করতে হবে। তাহলে ব্যালেন্স করলে কিভাবে করব, তাহলে দেখো এটা ব্যালেন্স করতে গেলে এই লেডের সংখ্যাটা কটা আছে, একটা, এইদিকে একটা, কিন্তু নাইট্রোজেন দেখো এটা পুরোটা ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে নাইট্রোজেন হচ্ছে দুটো, এইদিকে নাইট্রোজেন একটা, আর অক্সিজেনেরটা ক্যালকুলেশন করার জন্য কি করব, 3 আর এই 2 গুণ করব, তাহলে 3 দুগুণে 6টা আছে। আর এইদিকে অক্সিজেন কটা আছে, এখানে একটা, এখানে দুটো, আর এখানে দুটো, মানে মোট কটা হলো 1 দুগুণে 3, 3 আর 2 হচ্ছে 5। তাহলে এবার তোমাদেরকে করতে হবে। তাহলে আমরা কি করলাম, সামনে একটা 2 দিয়ে দিলাম, ঠিক আছে। সামনে 2 কেন দিলাম, কেননা সামনে 2 দিলে এই জিনিসটা পুরোটা হচ্ছে যে পুরো জিনিসটাই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। 2টা যদি আমরা দিই, দেখো লেডটাও চেঞ্জ হবে, নাইট্রোজেনটাও চেঞ্জ হবে, অক্সিজেনটাও হচ্ছে চেঞ্জ হবে। কারণ আমার এখানে অক্সিজেনটা 5টা হয়ে আছে, ঠিক আছে, তাহলে এটা পুরোটা চেঞ্জ না করলে করা যাবে না। বেশ, তাহলে এখন দেখো যদি 2 দিয়ে দিই, তাহলে লেডটা এখন কটা হয়ে গেছে, দুটো, তাহলে লেডটা আমার এখানে 2 দিলাম, তাহলে লেড হচ্ছে দুটো হয়ে গেছে। এরপরে দেখো এরপরে হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন কটা আছে, এইখানে 2 আর এই সামনে 2, তাহলে 2 × 2 মানে 4টে, তাহলে নাইট্রোজেনটা এখানে 4 দাও, তাহলে নাইট্রোজেন 4টে হয়ে গেল। এবার অক্সিজেনের ক্যালকুলেশনটা করো,
3 দুগুণে 6, 6 আর এই 2 গুণ করতে হবে, তার মানে 12টা অক্সিজেন টোটাল। এইদিকে দুটো, এখানে 8টা, এখানে দুটো অক্সিজেন, এখানে 8টা অক্সিজেন, আর এখানে হচ্ছে দুটো অক্সিজেন, তাহলে 10 আর 2 12, তাহলে এইদিকেও 12। তাহলে এখন ইকুয়েশনটা ব্যালেন্সড হয়ে গেল বা সমতা বিধান হয়ে গেল। তাহলে এইটা তুলে আমরা একটা ইকুয়াল বা সমান চিহ্ন দিয়ে দিতে পারি। দেখো এবার বুঝতে পারলে কিনা। ব্যালেন্স করা না থাকলে আমরা সমান চিহ্ন কিন্তু দেবো না, তখন অ্যারো সাইনটা দেবো। এইবার এটা করো, Ki প্লাস Cl2 KCl প্লাস I2, এই রিঅ্যাকশনটা I2, এটাকে যদি আমরা ব্যালেন্স করি কিভাবে করব, এটা আগের থেকে সহজ আছে। এটা কিভাবে করব, দেখো আয়োডিনটা একটা আছে, এদিকে দুটো আছে, তাহলে আয়োডিনটাকে সমান করতে হবে। তাহলে সামনে আমরা একটা 2 দিয়ে দিলাম, কিন্তু সামনে 2 দিলে কেটা আবার 2 হয়ে গেল, তাহলে এখানে সামনে একটা 2 দিয়ে দিলাম। কেটা দুটো হলে এখানে সিএলটা দুটো হয়ে গেছে, কিন্তু সিএল এদিকে দুটোই আছে, তাহলে রিঅ্যাকশন কমপ্লিট। আর একটা করাবো, Fe2O3, এটাকে আমরা কার্বনের সঙ্গে বিক্রিয়া করালাম, দিয়ে কি হচ্ছে Fe মানে লোহা আর তার সঙ্গে কার্বন মনোক্সাইড, তাহলে এই রিঅ্যাকশনটা কিভাবে ব্যালেন্স করব, দেখো প্রথমে আয়রনটাকে 2 বানাবো, তাহলে 2 বানালে সামনে 2 দিয়ে দিলাম, সামনে যদি 2 দিই তাহলে অক্সিজেনটা 3 আছে, তাহলে অক্সিজেনটাকে 3 বানাতে হবে, তাহলে এখানে একটা 3 দিয়ে দিলাম, তাহলে কার্বনটা আবার 3 হয়ে যাচ্ছে, তাহলে এখানে আবার একটা 3 দিয়ে দিলাম, দেখো হয়ে গেছে। এখন মেলাও, সবগুলো হয়ে গেছে, Fe দুটো, অক্সিজেন 3টে, কার্বন 3টে। এগুলোকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে বড় বড়গুলো তখন ইজিলি করতে পারবে। ঠিক আছে, প্রথম একটু কঠিন লাগবে, তাও আমি অনেকগুলো করিয়ে দিলাম। তারপরে এটা করো, Na2CO3 প্লাস HCl, এটার সঙ্গে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে হবে NaCl প্লাস CO2 প্লাস H2O। ঠিক আছে, এইটার সাধারণ নাম কি, এটাকে আমরা কি নামে চিনি, সোডিয়াম ক্লোরাইড, এটাকে বলে খাদ্য লবণ। আছে খাদ্য লবণের নাম এবং সংকেত, তো সেক্ষেত্রে নামটা হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড আর সংকেত বললে NaCl। তাহলে এটাকে ব্যালেন্স করি আমরা, কিভাবে ব্যালেন্স করব, দেখো সোডিয়ামটা দুটো হয়ে আছে, সোডিয়ামটা আমরা 2 বানালাম, এদিকে 2 দিয়ে দিলাম, এদিকে 2 দিক ক্লোরিনটা আবার দুটো হয়ে গেছে, তাহলে ক্লোরিনটা এখানে 2 বানালাম, ক্লোরিনটা মিটে গেল, সোডিয়ামটা মিটে গেল, হাইড্রোজেন দুটো মিটে গেল। অক্সিজেনটা চেক করে নাও, অক্সিজেন হচ্ছে এখানে দুটো, এখানে একটা, মানে মোট 3টে ডান দিকে, এইদিকে 3টে, তাহলে এটাও মিলে গেল। আর কার্বন একটা, এটা কিন্তু কার্বন না, এটা Cl, তাহলে ক্লোরিন, এটা কিন্তু কার্বন বলবো না আমরা, এটা Cl, এটা একসঙ্গে হবে ক্লোরিন। ঠিক আছে, তাহলে এখন সবগুলো মিলিয়ে নাও, দেখো সব পরমাণুগুলো দুই দিকে সমান সমান আছে, সোডিয়াম, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, সবগুলো এইদিকে যতগুলো আছে এইদিকেও ততগুলোই রয়েছে। তাহলে আজকে তোমাদের ব্যালেন্সটা খুব সুন্দরভাবে হয়ে গেল। ঠিক আছে, এর পরের দিন আমরা রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদগুলো দেখব। ঠিক আছে, আর কিছু যৌগের নাম আমি লিখে দিচ্ছি, এই যৌগের নামগুলোকে তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে, কেননা এই যৌগগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যেমন কাপড় কাচার সোডা, এটার সংকেত কি হবে, Na2CO3, এর নামটা কি হবে, সোডিয়াম কার্বনেট। যদি বলে কাপড় কাচা সোডার রাসায়নিক নাম লেখো, তখন আমরা লিখব সোডিয়াম কার্বনেট। আর খাবার সোডা বা বেকিং পাউডার, এটাকে বলে খাবার সোডা বা বেকিং পাউডার। ঠিক আছে, এটা কি হবে, এটা হচ্ছে NaHCO3,
তাহলে এটার নাম কি হবে? এটার নাম হয়ে যাবে সোডিয়াম, আর সামনে যদি এইচ থাকে তাহলে বাই হবে, এটা হবে সোডিয়াম বাইকার্বনেট। আর একটা আছে ভিনিগার, এটার সংকেতটা হবে CH3COOH। এটার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এছাড়া আছে পুরা চুন, পুরা চুন এটা হচ্ছে CaO মানে ক্যালসিয়াম অক্সাইড, এটার রাসায়নিক নাম হবে ক্যালসিয়াম অক্সাইড। আর যদি কলি চুন বলে তাহলে নামটা হবে CaOH2। তাহলে এটা হচ্ছে OH আছে, OH থাকলে হাইড্রক্সাইড হয়, আগের ক্লাসে বলেছিলাম। তাহলে এটার নাম হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এটার নাম হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। নেক্সট আছে চক বা এটাকে বলে মার্বেল। এটার সংকেত হচ্ছে CaCO3। তাহলে এই রাসায়নিক নামটা হবে ক্যালসিয়াম, আর CO3 মানে হচ্ছে কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেট। আর তিনটে অ্যাসিড মনে রাখতে হবে, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে এটা সালফিউরিক অ্যাসিড হবে H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে HCl, আর নাইট্রিক অ্যাসিড হবে HNO3। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমরা এই যে সংকেতগুলো লিখলাম এগুলো হচ্ছে যখন আমরা পড়বো তখন বারবার আসবে এই সংকেতগুলো। ঠিক আছে, তাহলে এই সংকেতটার জন্য মুখস্থ রাখতে হবে ভালো করে। আচ্ছা, এইবারে যদি জিজ্ঞাসা করে যে H2SO4 এখানে কোন মূলকটা আছে, এখানে কোন মূলকটা আছে, এটা SO4 আগের ক্লাসে করেছিলাম সালফেট। ঠিক আছে, তাহলে সালফেট মানে হচ্ছে SO4 চার্জটা কত ছিল 2-। এইখানে কি কি আয়ন আছে HCl, তাহলে এখানে হচ্ছে H+টা হচ্ছে ক্যাটায়ন মানে হাইড্রোজেন আয়ন, আর Cl- এটা হচ্ছে ক্লোরাইড আয়ন, এটা হচ্ছে অ্যানায়ন। একইভাবে এইটাকে যদি আমরা ভাঙি তাহলে H+ প্লাস SO4 2-, আর মোট চার্জটাকে হচ্ছে 0 হতে হবে, তাহলে এখানে -2 আছে, এখানে +1 আছে, তাহলে সামনে একটা 2 দিতে হবে, তাহলে +2 -2 টোটালটা হচ্ছে 0 হবে। তাহলে এগুলো থেকে ক্যাটায়ন অ্যানায়ন গুলো জিজ্ঞাসা করতে পারে। এছাড়া হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড, এখানে ক্যাটায়ন কি আছে, এখানে ক্যাটায়ন আছে H মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন, এটা হচ্ছে ক্যাটায়ন আয়ন, আর NO3- এই আয়নটার নাম কি বলেছিলাম, এটা হচ্ছে নাইট্রেট আয়ন। তাহলে এখানে হচ্ছে ক্যাটায়ন হচ্ছে H+ বা হাইড্রোজেন আয়ন, আর অ্যানায়ন হচ্ছে অ্যানায়ন হচ্ছে NO3- মানে নাইট্রেট আয়ন। তাহলে একটা সংকেত দিয়ে দেবে সে, সেখান থেকে হচ্ছে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের নামগুলো লিখতে বলতে পারে। এইগুলো হচ্ছে সব তীব্র অ্যাসিড। ঠিক আছে, তীব্র অ্যাসিড আমরা যখন কেমিস্ট্রি পড়বো বা রসায়ন পড়বো এগুলো তোমাদের বারবার হচ্ছে আসবে, সুতরাং এইগুলোকে তোমাদের ভালো করে রপ্ত করতে হবে।
ঠিক আছে, আজকে তাহলে এতটা পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা রাসায়নিক সমীকরণের যে ভাগগুলো রয়েছে রাসায়নিক বিক্রিয়ার সেইগুলো দেখব।